আরেক একটা বিষয় বলি, যারা বিদেশে যেতে আগ্রহী, বিদেশ ওমান বলেন, অনেকেই বলে ওমানে আসার জন্য আগ্রহী। আমার ভাই ব্রাদার বলেন, বন্ধু বান্ধব অনেকেই অনেক সময় নক করে যে ওমান আসলে কান্ট্রিটা কেমন, কীরকম। আসলে কান্ট্রি বলতে আমার কাছে যেটা মনে হয়, দেখেন ওমান অবশ্যই ভালো একটা কান্ট্রি। মিডল ইস্টের ভিতরে আপনি ওমানে আসবেন, ওমানে এসে কাজ করবেন, এটা ভালো, অবশ্যই অনেক ভালো একটা দিক। ওমান খুব সুন্দর একটা কান্ট্রি, সিস্টেমের দিক থেকে খুব ভালো একটা কান্ট্রি। নিয়ম নিয়ম নীতিতে এরা সব সময় মানে মানে অন্য সব দেশের থেকে এগিয়ে থাকবে। এরা সব সময় নিয়ম, তারপরে মনে করেন সব দিক থেকে পারফেক্ট ওমান। কিন্তু আসলে বিদেশে যারা আসবেন বা বিদেশে অন্য দেশে যান, ওমানে যান, যেই দেশেই যান, আমার মনে হয় কি বিদেশে যাওয়ার আগে মানুষের কিছু নিজেদের দিক থেকে কিছু জিনিস শেখার প্রয়োজন। আপনার যদি কোনো একটা বিষয়ের উপর স্কিল থাকে, হয়তো আপনার যে কোনো কাজের উপর, মোটামুটি সবচেয়ে বেশি যেটা চলে বিদেশে সেটা হচ্ছে আপনার আমাদের বাংলাদেশিরা সবচেয়ে বেশি যে কাজগুলো করে থাকে সেগুলো হলো বিল্ডিং লাইনে। আপনার বিল্ডিং লাইনে মানে কনস্ট্রাকশন সাইডে যে কাজগুলো করে, কারণ অনেকে আছে মেশনের কাজ করে, অনেকে ইলেকট্রিশিয়ান, অনেকে প্লাম্বারের কাজ করে। মানে বিল্ডিং লাইনে যত কাজ আছে এইগুলাই আমাদের বাংলাদেশের সবচেয়ে বেশি করে। তো এর এর ভিতর থেকে যারা একটু মোটামুটি কাজ জানে ভালো, তারা সব কান্ট্রিতে আপনার আরও যারা থাকে মানুষের কাছ থেকে জানবেন, যাদের মোটামুটি আইডিয়া আছে। ধরেন একটা মানুষ ইলেকট্রিশিয়ানের উপরে মোটামুটি ভালো আইডিয়া আছে বা মোটামুটি কাজ জানে, প্লাম্বার যারা প্লাম্বিংয়ের কাজ মোটামুটি ভালো জানে, তো এরা আইসাই মনে করেন ওই কাজগুলো শুরু করতে পারে বা দক্ষতায় তারা ওই কাজগুলো করতে পারে। আর যারা কাজ না জানে তারা আইসা কি করে, ওদের সাথেই আর কি হেল্পার মানে সহকারী হিসেবে কাজ করতে হয়। স্যালারিটাও কম থাকে। আর দক্ষতা না থাকার কারণে ওইভাবে দক্ষতা অর্জন করতে করতে দেখা গেছে অনেকের 1 বছর 2 বছর 3 বছরও লেগে যায়। অনেক আছে শিখতেও পারে না ভালোভাবে, 3 বছর 4 বছর হয়ে গেলেও ভালোভাবে শিখতে পারে না। এইভাবেই সারা জীবন হেল্পারই করতে হয়। তো বাংলাদেশ থেকে যদি এটার উপরে দক্ষতা নেওয়া যায়, শুধু এটা না, শুধু বিল্ডিং লাইনে না, আরও মানুষ কাজ করে, কফি শপে কাজ করে, বিভিন্ন রেস্টুরেন্টে কাজ করে, ওয়েটারের ইসে কাজ করে। আর সবচেয়ে আরও একটা বিষয় দক্ষতা অর্জন করা উচিত মিডল ইস্টে হলে, এটা ভাষার উপরে একটা দক্ষতা অর্জন করতে পারলে ভালো। আপনি যদি আপনার মনের ভাষাটা পুরো মানুষকে সাথে শেয়ার না করতে পারেন, আপনার অপোজিট থেকে আপনার কি বলতেছে, আপনার কি ডিরেকশন দিতেছে, আপনি যদি না বোঝেন, তাহলে আপনি আপনার মনের ভাষাটা কীভাবে মানে প্রকাশ করবেন। তো ভাষার উপরেও দক্ষতা অর্জন করতে হবে। অর্জন করলে অবশ্যই আপনারা ভালোভাবে এখানে এসে বিদেশে কাজ করতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবসময় আমার কাছে একটা জিনিস সবাই জানতে চায় ইনবক্সে, পার্সোনালি আমার ভাই ব্রাদার, তারপর আউটসাইডে অনেক মানে আমার শুভাকাঙ্ক্ষী যারাই আছে মোটামুটি সবাই একটা বিষয় জানতে চায় যে ওমানের ভিসা আপডেটটার বিষয়। আসলে ওমানের ভিসা কেন খুলতেছে না, কি সমস্যা। ওমানের ভিসা প্রায় 2.5 বছর যাবৎ বন্ধ আছে বাংলাদেশিদের জন্য। তো আপাতত নিউজ প্রতিনিয়তই আসে খোলার, সঠিক নিউজ এখনো পর্যন্ত আসে না যে আসলে অ্যাকচুয়ালি কবে খুলবে। তবে যতদূর জানতে পারছি যে খুব শীঘ্রই হয়তো ওমানের ভিসা খুলতে পারে বাংলাদেশিদের জন্য। আসলে বাংলাদেশিদের ভিসা বন্ধ করার মেইন যে কারণ হচ্ছে, এটা হচ্ছে এই ওমানে বর্তমানে প্রবাসী বা ফরেনার বলেন, যেইটাই বলেন, এই দেশের সবচেয়ে প্রবাসীদের সংখ্যা মানে বাংলাদেশি লোক সবচেয়ে বেশি, মানে আউটসাইডের লোক সবচেয়ে ওমানে বাংলাদেশি লোক বেশি, প্রায় 7 থেকে 8 লক্ষ মানুষ এখানে কাজ করে শুধু বাংলাদেশি। তো আর যারা অবৈধ আছে সেগুলো লিস্ট তো হয়তো ওমান গভর্নমেন্টের কাছে নাই, কিন্তু লিস্ট আছে যারা মানে বৈধ, মানে একেবারে আকামা বা পতাকা যেটাই বলেন ওইটা মানে বৈধ আর কি। তো প্রায় 7 থেকে 8 লক্ষ মানুষ আছে। তো বাংলাদেশের জন্য এই আপাতত বন্ধ আছে ভিসা, খুব শীঘ্রই হয়তো খুলতে পারে। খুললে আপডেট অবশ্যই আমি জানিয়ে দেবো আপনাদের। আর এইটাই আসলে মূলত বিষয় হচ্ছে এইটাই, ভিসা বন্ধের কারণ এইটাই। যদি কোনো আপডেট আসে আমি অবশ্যই জানাই দেবো আপনাদের, ইনশাআল্লাহ।